नमस्कार सर, जैसे आप एफ एकेडमी के बारे में बता रहे थे, तो एफ एकेडमी में अगर कोई स्टूडेंट ज्वाइन करता है या एडमिशन लेता है, तो इससे स्टूडेंट को क्या लाभ मिल सकता है और इससे अपॉर्चुनिटी क्या क्या है? बहुत बढ़िया क्वेश्चन। এব একাডেমি থেকে পড়াশুনো করলে ছাত্রের ভবিষ্যৎ সত্যি খুব উজ্জ্বল। কেন? কারণ ছাত্রটা সে বাস্তব জীবনে তার ওই এডুকেশনটাকে কাজে লাগিয়ে সে কিন্তু একজন সফল নিউট্রিশনিস্ট হতে পারে এবং সেই সফল নিউট্রিশনিস্ট হওয়ার জন্য এব একাডেমি নিজেই সহযোগিতা করে। সেকেন্ড, আমরা যখন কোনো জায়গায় নিউট্রিশন নিয়ে পড়াশুনো করতে যাই তখন কিন্তু সবাই মিলে আমরা ওই নিউট্রিশন এডুকেশন পেতে পারি না। তার একটা ক্রাইটেরিয়া থাকে, নাম্বার ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া, তারপরে অ্যাডমিশন ক্রাইটেরিয়া। এব একাডেমি কিন্তু কি করেছে, এই ক্রাইটেরিয়াগুলোকে সরিয়ে দিয়েছে। যেমন আজকে অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমি পাইলট পড়াশুনো করতে পারি, মানে পাইলট হওয়ার পড়াশুনো করতে পারি, কিন্তু ভারতবর্ষে আমি পাইলট হওয়ার পড়াশুনো করতে পারবো না, কারণ তার একটা প্রোটোকল আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যার যার পাইলট হওয়ার ইচ্ছে আছে এবং যে স্বপ্ন দেখে সে কিন্তু এই জীবনে পাইলট হতে পারবে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা কিনা সেবামূলক মানসিকতা নিয়ে আজকে পৃথিবীতে থাকে, তারা যদি এই কাজটাকে তাদের পেশা বানাতে পারে তাহলে কিন্তু জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এব একাডেমিক তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি। মানে যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ, সে যদি মিনিমাম একটা এডুকেশান কোয়ালিফিকেশান থাকে, এইচএস এডুকেশান কোয়ালিফিকেশান যদি থাকে, তাহলে এব একাডেমিতে সে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে পারে। এব একাডেমি থেকে যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটা কি, একটা হ্যান্ড হোল্ডিং সিচুয়েশান। মানে এখানকার যে ম্যানেজমেন্ট, এখানকার যে ইনস্টিটিউট বা এখানকার যে সিস্টেম, সেই সিস্টেম কি করছে, তাকে ডে ওয়ান থেকে তাকে কি করছে, হাতে কলমে এই কাজটা শেখাচ্ছে এবং সে তার এই যে পড়াশুনোটা তার ফ্যামিলি থেকে সে স্টার্ট করতে পারছে এবং আগামী দিনে সে এটাকে তার পেশা হিসেবে যাতে বানাতে পারে তার জন্য আরোগ্যম সেন্টার, তার জন্য বিভিন্ন রকম ধরনের তার নিজস্ব চেম্বার তৈরি করা বা বিভিন্ন জায়গায় ডিজিটালি সে যাতে এই পরিষেবাটা দিয়ে তার নিজের কেরিয়ারটাকে তৈরি করতে পারে, সেটা কিন্তু আজকে এব একাডেমি তাকে কিন্তু ডে ওয়ান থেকে সহযোগিতা করছে। তার ফলে কি হচ্ছে, যে মানুষটা এই নিউট্রিশন এডুকেশন নিয়ে একটা কেরিয়ার তৈরি করতে চায়, যেমন অন্য ইউনিভার্সিটি থেকে যখন পড়াশুনো করছে তখন কিন্তু পড়াশুনো করার পরে সে ওয়েট করছে একটা চাকরির জন্য, এবার চাকরি সে পায় না। তার কারণ কি, সেখানে তার স্কিল শুধু ওই খাবারের চার্ট তৈরি করে দেবে, কিন্তু খাবারের চার্ট দিয়ে মানুষ তো সুস্থ হচ্ছে না, কারণ মানুষকে খেতে হচ্ছে ওষুধ। তাহলে এখানে যখন কেউ পড়াশুনো করছে তখন কিন্তু সে এমন একটা খাদ্য চার্ট বা একটা খাবার পরিকল্পনা তাকে দিতে পারছে, তার মাধ্যমে কিন্তু সে সুস্থ হতে পারছে। এটা যেমন একটা ঘটনা, তার সঙ্গে সঙ্গে কি সে একটা মানুষের ডায়াবেটিক হোক, প্রেশার হোক, আলসার হোক, ক্যান্সার হোক বা বিভিন্ন রকম ধরনের মেটাবলিক সিনড্রোম যে প্রবলেমগুলো হয় সেগুলোকে তারা ঠিক করতে পারে, যেটা কিন্তু অন্য নিউট্রিশনিস্টের পক্ষে সম্ভবই নয়। তাহলে এই যে তারা সমাজের কাছে, এই যে তারা সোসাইটির যে ডিমান্ড মানুষকে সুস্থ করা, মানুষ আজকে যেভাবে রোগে মানুষ অসুস্থ, তাহলে সেই জায়গা থেকে তারা মানুষকে সমাধান দিতে পারে বলেই তাদের কিন্তু ডিমান্ড আছে। কারণ পৃথিবীতে কী হয়, ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড যদি থাকে তাহলে সাপ্লাই অটোমেটিক কাজ করবে। আজকের ডিমান্ড কি, আজকের ডিমান্ড হচ্ছে ভারতবর্ষে ঘরে ঘরে ডায়াবেটিক, ঘরে ঘরে প্রেশার, মানুষের পাড়ায় পাড়ায় লোকের ক্যান্সার, মানুষ ট্রিটমেন্ট করছে, ওষুধ খাচ্ছে, ইনসুলিন নিচ্ছে, কেমো নিচ্ছে, তাতেও কিন্তু মানুষ সুস্থ হতে পারছে না। তার কারণ কি, আসল জায়গাটা মানুষের গড়বড়, দ্যাট ইজ ফুড, দ্যাট ইজ খাবার। তাহলে সেই জায়গাটাতে যদি তাদের ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মানুষগুলো সুস্থ হতে পারে। কিন্তু সেই মানুষগুলোকে ঠিক করবে কে, তার জন্য দরকার প্রকৃত নিউট্রিশনিস্ট। যে প্রকৃত নিউট্রিশনিস্টটা কিন্তু ফিওনা একাডেমি তৈরি করছে। পড়াশুনো করার পরে মানুষ তো চায় যে আমি একটা রুটি রুজি কিছু একটার উপরে আমার জীবন তৈরি হবে, তাহলে সেই জায়গাটা কিন্তু তৈরি করে দেয় ফিওনা একাডেমি। নমস্কার স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমার বাবা 15 বছর ধরে ডায়াবেটিকে ভুগছে, তো আমি যদি এখান থেকে পড়াশোনা করি তাহলে কি আমি আমার বাবাকে ঠিক করতে পারবো? নিশ্চয়ই, একদম ঠিক হয়ে যাবে তোমার বাবা। আজকে তোমার বাবার মতো যারা আজকে ভারতবর্ষে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ডায়াবেটিকে ভুগছে, দুবেলা ওষুধ খায়, ইনসুলিন নেয়, তাতেও তাদের সুগার কমছে না, তারা হসপিটালে যাচ্ছে, ডাক্তার পরিবর্তন করছে, তাতেও তাদের একই সমস্যা দাঁড়িয়ে আছে এবং বছরের পর বছর। আজকে আমাদের এই ফুড যে আমরা সায়েন্স তৈরি করেছি, বাঁচা মানে কাঁচা, সেই খাদ্য তালিকাতে যদি বাবাকে সেই পরিষেবা দেওয়া যায়, সকাল থেকে রাত্রি অবধি যদি সেই ধরনের খাবার যদি খাওয়ানো যায়, বাবা যে মেডিসিনটা খাচ্ছে
সেটা 3 থেকে 4 দিনের মধ্যে মেডিসিনটা বন্ধ করতে হবে, কারণ নাহলে সুগারটা ফল হবে। এবং তারপরে যদি ওই খাবারটা কি কন্টিনিউ করে যায়, ধীরে ধীরে ওষুধ, ইনসুলিন সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং এরকম হাজার হাজার মানুষের হয়েছে, তাদের প্রচুর ভিডিও, প্রচুর ফিডব্যাক আমাদের কাছে আছে। কারণ সায়েন্সটা কি? সায়েন্সটা হচ্ছে যে একটা মানুষের বেঁচে থাকার জন্য তার খাবার তার কাছে ওষুধ। একটা গরুর যদি ডায়াবেটিক না হতে পারে, একটা মানুষের কেন ডায়াবেটিক হবে? কারণ গরু সারা জীবন তার জীবনে বেঁচে থাকার খাবারটা খেয়েছে। কিন্তু একটা মানুষ তার স্বাদের জন্য আজকে যদি এক ধরনের খাবার খায়, বিকেলবেলা অন্য ধরনের খাবার খেয়েছে, পরের দিন আরেক ধরনের খাবার খেয়েছে, এবং সে মর্জি মতো তার খাবারকে বিকৃত করেছে, রোজ বিকৃত করে চলেছেও। সেই বিজ্ঞানটাতে কেউ কিন্তু ভাবছে না। সবাই ওষুধ নিয়ে ভাবছে, ইনসুলিন নিয়ে ভাবছে, অপারেশন নিয়ে ভাবছে, কিন্তু কেউ ভাবছে না একটা ভুল তারা রোজ করে চলেছে, যে সে তার খাবারটা খাচ্ছে না। তাহলে সে যদি তার খাবারটা খেতে পারতো, বা তাকে যদি খেতে দেওয়া যায়, তাহলে ডায়াবেটিক যেমন সেরে যাবে, ঠিক তেমনি আদার্স যদি কোনো মেডিকেল প্রবলেম কারুর থেকে থাকে, সেখানে প্রেশার হতে পারে, কারুর হয়তো আর্থারাইটিস হতে পারে, কারুর হয়তো ক্যান্সার হতে পারে, কারুর হয়তো বিভিন্ন রকম ধরনের অন্য প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, কিংবা স্টোন রিলেটেড প্রবলেম, কিংবা ব্যথা রিলেটেড প্রবলেম, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হতে পারে শুধুমাত্র খাবারকে বদলে। এবারে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা খাবার সম্বন্ধে ধারণা নিচ্ছি এমন কিছু মানুষের কাছে, যারা খাবার সম্বন্ধে কিছু জানে না, বা তারা ওষুধ ছাড়া আর কিছু জানে না। কিন্তু তাদেরকে যদি আমাদের এই খাদ্য প্রসেস বা আমাদের এই খাদ্যাভ্যাস তাদেরকে দেওয়া যায়, তাহলে 1 সপ্তাহের ভেতরে তাদের ডায়াবেটিক নর্মাল হতে পারে। এরকম প্রচুর নমুনা আছে। শুধু ডায়াবেটিক কেন, এরকম বহু যে রোগ আজকের দিনে দাঁড়িয়ে, যেটাকে আমরা বলছি লাইফস্টাইল জনিত রোগ, সেটা ক্যান্সার হতে পারে, আলসার হতে পারে, থাইরয়েড হতে পারে, ডায়াবেটিক হতে পারে, এরকম বহু সমস্যাকে শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে সমাধান করা যায়। স্যার, আমি তো আইটিতে কাজ করি, আমি কি এই কোর্সটা করতে পারবো? একদম নিশ্চয়ই করতে পারবে। এই এডুকেশানটা সবাই নিতে পারবে, যারা আইটিতে কাজ করে, যারা মাস্টারমশাই, যারা প্রাইভেট ফার্মে চাকরি করে, হাউসওয়াইফ, যারা হয়তো বাড়িতে হয়তো রিটায়ার করে বসে আছে, তারা যদি চায় তারাও কিন্তু এই এডুকেশানটা নিতে পারে। সেই কারণেই কিন্তু এই এডুকেশানটাকে ডিজাইন করা হয়েছে ডিজিটালি। তাহলে ডিজিটাল এডুকেশান, এবং তার সঙ্গে সঙ্গে সে তার কোনো রকম বয়স সীমা নেই। তার মানে বয়স সীমা যদি না থেকে থাকে, মাত্র 9 মান্থ এই কোর্সটাকে সে যদি করে ফেলতে পারে, তাহলে সে কিন্তু এই এডুকেশানটার পরে নিজে একটা আরোগ্য সেন্টার তৈরি করতে পারে, বা নিজের মতো করে একটা দায়িত্বপূর্ণ নিউট্রিশনিস্ট হয়ে সে কিন্তু নিজের পায়ে স্বনির্ভর হতে পারে। এবং এটা কোনো রকম ধরনের বাধ্যবাধকতা নেই যে আমি অন্য কোথাও হয়তো পড়াশুনো করছি, বা অন্য কোথাও চাকরি করি, অন্য কোথাও আমি এনগেজ। কারণ ক্লাসটা হয় মাত্র 1.5 থেকে 2 ঘন্টা, এবং সেটা সে টাইমটা সিলেক্ট করতে পারে, বা আমাদের যে ক্লাসগুলো চলে ডিজিটালি, সেই ক্লাস অনুযায়ী সে কিন্তু ক্লাসটা করে নিতে পারে। আমি আমার সময়ে পড়াশোনাটা করব, আমি নির্ধারণ করতে পারি। তার ফলে সেই ফ্লেক্সিবিলিটি কিন্তু এই ইনস্টিটিউটের ক্ষেত্রে আছে, যেটা কিন্তু অন্য জায়গা থেকে আমরা পাই না। নমস্কার স্যার, আপনি যে বলছেন যে আরোগ্যম সেন্টার, তো আরোগ্যম সেন্টারটা কি? ওকে, আরোগ্যম সেন্টার একটা স্টুডেন্টের ভবিষ্যৎ।